ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ জহিরুল ইসলাম খান কবির, সানফ্লাওয়ার একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 30 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা। 5টি গরুর মূল্য এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা হলে একটি গরুর মূল্য কত? তাহলে আমরা এটা খুব আগের নিয়মে, আগের অঙ্কের মতোই আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এটা আর কথা না বলে আমরা সমাধান শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা সমাধান শুরু করব। সমাধান, আচ্ছা দেখো, দেওয়া আছে কি? ছাগলের মূল্য দেওয়া আছে। আমরা বের করব কি? দেখো, একটি গরুর মূল্য কত, আমরা টাকা বের করব। একটা গরু আসলে কত টাকা হয়, তা আমরা টাকা যেহেতু বের করব, টাকাটা সবার লাস্টে রাখবো। আর দেওয়া আছে আমাদের কি? ছাগলের মূল্য দেওয়া আছে। একটি ছাগলের মূল্য এটা দেওয়া আছে না? তাহলে আমরা ছাগলের মূল্য দিয়ে শুরু করব। দেওয়া আছে একটি ছাগলের মূল্য, দেখো আগের মতোই। আচ্ছা, সমাধান। একটি ছাগলের মূল্য কত টাকা? 17,600 টাকা। এটাই। এখন দেখো, আমরা কয়টা ছাগলের দাম দেওয়া আছে? 8টি ছাগলের দাম। কয়টা ছাগলের দাম দেওয়া আছে? 8টি। সুতরাং 8টি ছাগলের মূল্য কত হবে? পূরণ হবে। পূরণ 8 টাকা। ছোট্ট বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? যেহেতু আমাদের একটি ছাগলের মূল্য দেওয়া আছে, 8টি ছাগলের আমরা বের করবো, সুতরাং গুণ করতে হবে। তাহলে তোমরা যথাযথ এটা রাফ করতে পারো। আগে রাফ লিখে নিবা, রাফ, এরপর এটা দাগ দিয়ে নিবা। এখন দেখো, আমরা কত? 17,600 আমরা কি করব? ছোট্ট সোনা বন্ধুরা, দেখো, বুঝো তোমরা কি করতে হবে। যেহেতু একটি ছাগলের মূল্য দেওয়া আছে, একটি ছাগলের মূল্য কত? 17,600 টাকা। সুতরাং আমরা যদি 8টি ছাগলের মূল্য বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটা গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। ছোট্ট সোনা বন্ধুরা, আমি আবারও বলি, দেখো, আমাদের যেহেতু একটি ছাগলের মূল্য দেওয়া আছে, কয়টা ছাগলের মূল্য দেওয়া আছে? একটি। আমরা বের করব কয়টা? 8টার। তো যেহেতু বেশির সংখ্যা বের করতে হবে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ঠিক বলেছ, গুণ করতে হবে। আমরা গুণ করব। তো গুণ করার জন্য তোমরা কি, যে রাফ করতে পারো। আমরা এটা রাফ করে দিব। রাফ কিভাবে করব? আমরা 8 দিয়ে করব। দেখো, 8 দিয়ে আমরা কি করব? রাফ করব। দেখো, এখন 0 0 5 6 8 কত? 6 8 48। হ্যাঁ, 8 8 কত? 8 কে 8, 8 দোকানে 16, 3 8 24, 24 আর 24 48। হ্যাঁ, 48। তাহলে আমরা লিখবো 8। রইল কত আমাদের? 4। আচ্ছা, 7 8 কত? 56। 7 8 56। 57 58 59 7 8 56, 58 59 60। 60 কত? 0। হাতে আছে কত? 6। 8 কে 8, 9 10 11 12 13 14। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কিসের দাম? এটা হচ্ছে আমাদের কিসের দাম? ছাগলের দাম। কয়টি ছাগলের দাম? 8টি ছাগলের দাম। কয়টা ছাগলের দাম? 8টি ছাগলের দাম। তাহলে আমরা এটা লিখি, টাকা। তাহলে আমাদের 8টি ছাগলের মূল্য কত দাঁড়াইলো? একক দশক শতক হাজার অদূত লক্ষ, 1,40,800 টাকা। এটা কিসের দাম? 8টি ছাগলের দাম। এখন দেখো, আমরা 5টি গরুর দাম বের করব। কয়টার দাম? 5টা গরুর দাম বের করব। তো দেখো, আমাদের 5টি, আচ্ছা দেখো, এখন হচ্ছে 5টি গরুর দাম কত হবে? দেখো, কত দেওয়া ছিল এখানে? এই যে 6,25,800
800 টাকা, ঠিক আছে, বিয়োগ 1,40,000 কত টাকা, 800 টাকা। এটা কি করছি আমরা, এই টাকাটা কি করছি আমরা, এটা থেকে বিয়োগ করে দিয়েছি, ছাগলের দামটা আমরা বিয়োগ করে দিয়েছি। তা ছাগলের দামটা যদি চলে যায় তাহলে কিসের দাম থাকবে, হ্যাঁ গরুর দাম থাকবে। তাহলে দেখো এটাও রাফ করো, রাফ হচ্ছে কত, 6, 2, 5, 8, 0, 0, 1, 4, 0, 8, 0, 0, দেখো 0, 0, 8 8 মিলে গেল 0, 5, পরে এখানে কত আছে, এখানে আছে 2, তাহলে কত ধরতে হবে, 2 বড় না 4 বড়, 4 বড়, তাহলে ধরতে হবে কত, 12, 12 থেকে 4 গেলে কত থাকে, হ্যাঁ ঠিক বলেছ 8, তাহলে একা এসে বসে এখানে, এখানে এসে বলে কি হবে 2 হয়ে যাবে, 6 থেকে 2 গেলে কত থাকে 4। এটা হচ্ছে কয়টা গরুর দাম, 5টি গরুর দাম, 5টি গরুর দাম কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 4,85,000 টাকা, হ্যাঁ ঠিক ধরেছ। এখন হচ্ছে সুতরাং একটি গরুর দাম কত হবে, এখন কম হবে তাই না, 8টি জায়গাতে একটি হবে, তাহলে এই টাকার সাথে কি করতে হবে, হ্যাঁ ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে। তোমরা বুঝেছো বিষয়টা আশা করি। এখন কি করতে হবে, 5 দিয়ে ভাগ আমরা আবার রাফ করতে পারি।